প্রথমেই যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মুসলিমদের টাইম ম্যানেজমেন্ট কিরকম হওয়া উচিত, যেহেতু আমাদের টাইম খুব ভ্যালুয়েবল। এটা হচ্ছে বলা যায় মানির চেয়ে বেশি ভ্যালুয়েবল, কারণ এটা যখন চলে যাচ্ছে সেটা আমরা ফিরে পাচ্ছি না। আমাদের লাইফে আমরা জানি না আমরা কতদিন বাঁচবো, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কমে যাচ্ছে। তো আমাদের টাইম ম্যানেজমেন্টটা কিরকম হওয়া উচিত? আচ্ছা, এটা আমি একটা নেগেটিভ কথা দিয়ে শুরু করতে চাই, যদিও উচিত না, বাট বোঝার জন্য। সেটা হচ্ছে এই যে টাইম ম্যানেজমেন্ট আমরা বলি না, আমাদের মূলত টাইমকে ম্যানেজ করার এই ফোকাসটাই সরাইয়া নিজেরা ম্যানেজ করাতে ফোকাস দেওয়া উচিত। কেন বললাম কথাটা? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আমরা হাসরের মাঠে আমাদেরকে যেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছাড়া আমাদের কদমটাই নাড়ানোর কোনো সুযোগ নেই, হাদিসের মধ্যে আসছে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমার ব্যক্তিগত টেক সেটা হলো যে আমি আমার জীবন যৌবন সময় কিভাবে কাটাইছি। এখন কথা হলো, আমরা যখনই টাইম ম্যানেজমেন্টে চলে যাই যে আমি এই কয়টা এই কাজ করব, এটা করব, এটা করব, তাহলে একটা বড় অসুবিধা হচ্ছে আমার নিজেকে বা সেলফ যে কন্ট্রোল, এইটাতে যে আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত, এই জায়গাটা আমরা অনেকে মিস করি। আচ্ছা, তাইলে ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ধরেন আপনি টাইম কতই ম্যানেজ করতে পারবেন, আপনার টাইমও 24 ঘন্টা, আমারটাও 24 ঘন্টা। কেউ তো যে ভয়াবহ রকম যে অলস, ওরটা যে 23 ঘন্টা তা না, আবার খুব প্রোডাক্টিভ যে ওরটা যে 25 ঘন্টা তাও না। সো সবারই যেহেতু 24 ঘন্টা, সো আমার মনে হয় যে টাইম ম্যানেজমেন্টে ফোকাস সরাইয়া আমি কেমনে ম্যানেজ করতে পারি এই দিকে ফোকাস দেওয়া ম্যানেজ করবো। রাইট। এখন এই ক্ষেত্রে ধরেন আমি আরেকটা বিষয় বলতে চাই, যে আমি যখন অলস, লাইক হচ্ছে আমি টাইম মতো কাজ করতেছি না বা ঠিক মতো নামাজ আদায় করছি না, কিছুই করলাম না, এইটাকে সাধারণভাবে আপনি কিন্তু কোনো গুনাহের কাজ মনে করবেন না। সেটা কিভাবে? ধরেন লাইক আপনি একক তো নামাজ আদায় করেন নাই, আপনি কিন্তু জানেন যে আপনি একটা গুনাহের কাজ করলেন, বা কাউরে হচ্ছে চিট করছেন কারোর সঙ্গে, এটা জানেন আপনি গুনাহ হয়েছে। কিন্তু অলস হওয়া গুনাহ এইভাবে কিন্তু আমরা আসলে চিন্তা করতে পারি না। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিন্তু বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসলি। একটা লম্বা, আমি জাস্ট ছোট অংশটা বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসলুন বা অলসতা, এটা থেকে আশ্রয় চাইতেন। সময়টাকে আমরা ম্যানেজ করার জন্য নানান টেকনিক অবলম্বন করি, নিজেরা ম্যানেজ করতে চাই না। যে আমি ধরেন 10টা জিনিস যদি আমার মাথার মধ্যে ইনপুট দেই, তাহলে এই 10টা যে আমার চিন্তার জায়গা, আমার সময়টা সব নষ্ট করে ফোকাস হারায় ফেলবো, এইটা না করে আমি যা মনে চাই তাই করব, আবার একদম টাইম মতো কাজও করতে চাই। তার মানে নিজেকে ম্যানেজ না করে আমি টাইমরে ম্যানেজ করতে চাই, আবার আমি যা রেগুলার করতেছি সেগুলোও করতেছি। সো এই জায়গাগুলো আমার মনে হয়েছে যে ফান্ডামেন্টালি কিছু জায়গায় আমরা আসলে ভুল করি। তো এটা আমি আপনার জাস্ট প্রথম অংশে মিলাইলাম, যে আমরা তো লম্বা আলোচনা করবো আশা করি ইনশাআল্লাহ। তো এই আলোচনা আমার মনে হয়েছে যে প্রথমত আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত। যদি আমরা বলি যে টাইম যদি ম্যানেজ করতে চান, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, এইটা একটা বড় জায়গা। এটা করলে কিছুটা কন্ট্রোলে আসা সম্ভব। আমরা আসলে নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করছি, আমাদের নিজেদের অ্যাক্টিভিটি, আমাদের ফোকাস কোন দিকে যাচ্ছে, এটা আমাদের একটু ট্র্যাক রাখতে হবে। মানে আমার কাছে টাইম ম্যানেজমেন্ট শব্দটাই আসলে পছন্দ। টাইম তো আসলে কেমনে কি ম্যানেজ করে, আমি আমারে ম্যানেজ করতেছি কেমনে, সো এই জায়গাটা আমি বেশি ফোকাস করতে